আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। এগ্রিকালচার ইনফো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি আমার এক প্রদর্শনী চাষি কামরুজ্জামান বাবুল ভাইয়ের জমিতে। এখানে বৃধান ৯৮ এর প্রদর্শনী আমরা দিয়েছিলাম রোপা আউশের সময়, কিন্তু এটি একটু লেট রোপা আউশ। এটার পরবর্তীতে আপনার কৃষক ভাই এখানে আগাম আলু করবেন। প্রায় ১ একর জমিতে তিনি এই বৃধান ৯৮ এবং বৃধান ৪৮ পাশাপাশি লাগিয়েছেন। এবং এই পাশের জমিগুলা, এগুলো আমন ধানের রোপা আমন ধানের জমি, এগুলো স্থানীয় পরশমণি জাতের ধান লাগিয়েছেন। আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এটি পুরোটাই তিনি নেট দিয়ে নিজের মতো করে ঢেকে দিয়েছেন। আমার কাছে ভালো লাগছে যে নওগাঁর কৃষকরা নিজেরাই উদ্ভাবনী দিক দিয়ে আগায় যাচ্ছেন পুরা দেশের। এটি ঢেকে দেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এখানে সেভাবে আউশ আবাদ হয় না। আমরা সম্প্রসারণের মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে এখানে আউশ আবাদ বাড়ানোর চেষ্টা করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। তিনি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে এবার প্রথম এই জমিতে বৃধান ৯৮ এবং বৃধান ৪৮ দুটো আউশ ধান লাগিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়টা অন্য সময় যেহেতু এখানে ধান থাকে না, বিশেষ করে পাকা ধান বা এই যে ধানের যে দানা দেখতে পাচ্ছেন থাকে না, এই জন্য এখানে পাখির, বিশেষ করে ঘুঘু পাখির বেশ একটা দেখা যায়। এবং বিভিন্ন ধরনের এই যে পাখি দেখেন আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এই জন্য পুরো জমিটাই তিনি নেট দিয়ে ঢেকে দিয়েছেন। এবং এই নেটটা, যে নেটটা দিয়েছেন, ইনি কমপক্ষে ২ বছর বা ২ মৌসুম তো অবশ্যই ইনি এটা পুনরায় ব্যবহার করতে পারবেন। এবং আপনাদের সামনে এই ধানটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি খুব বেশ অবাক হয়েছি ধানের গ্রোথ এবং মাথার যে ভ্যালুটা দেখে। গ্রেইন বা দানার সংখ্যা বেশ ভালো আমার কাছে। এটি নর্মালি আমরা বোরো ধানের জাত হিসাবে যে ধানগুলো লাগাতাম সেরকমই আমার কাছে মনে হচ্ছে। কৃষি বিজ্ঞানীরা যেটুকু জানাচ্ছে সেটি হচ্ছে ১০০টি ধানের দানার ওজন প্রায় ২৩ গ্রাম এবং অ্যামাইলোজের পরিমাণ প্রায় ২৯%। অর্থাৎ ধানটি বেশ চিকন এবং ঝরঝরে, খেতেও বেশ সুস্বাদু। পাশাপাশি এই ধানটি কিন্তু উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ। আমাদের দেশ এবং জাতি গঠনের জন্য আমিষের যে ভূমিকা, সেই ভূমিকার অন্যতম একটি উপাদান হচ্ছে বৃধান ৯৮। এবং এটি রোপা আউশ মৌসুমে আপনার দুটো ফসলের মাঝে খুব সুন্দরভাবে এটি আবাদ করা যায়। এটার গড় উচ্চতা প্রায় ১ মিটারের একটু কম। এবং এটি আপনার বেশ ফলনের দিক দিয়েও কৃষি বিজ্ঞানীরা ৫ থেকে ৫.৫ থেকে প্রায় ৬ টন পার হেক্টর দাবি করে রাখছেন। আমার মনে হয় এটি আমার এই কৃষকের কাছে যেটি হয়েছে এটি অবশ্যই ৬ টন পার হেক্টর হয়ে যাবে। এবং এই ধানটি বেশ ঝরঝরে হওয়ায় এটি কিন্তু কৃষক ভাত হিসাবেও খেতে পারবেন। এবং যেহেতু ৯.৫% প্রোটিন, তাই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের আমিষের চাহিদা মেটাতে পারবে বৃধান ৯৮। আমি এ পর্যায়ে একটু আমার কৃষক ভাইয়ের সাথে কথা বলতে চাই। বাবুল ভাই, হ্যাঁ ভাই, আপনার নাম পরিচয় দিয়ে আমাদের সাথে একটু বলেন যে আপনি তো এবার প্রথম বৃধান ৯৮ লাগাইলেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান বাবুল। আমি এবারে প্রদর্শন হিসাবে প্রথম এই ৯৮ ধানটা লাগাইছি। ধানটা আমার মতে খুবই ভালো এবং আমি যেভাবে আমার ধানটা হয়েছে আমি বুঝতে পারতেছি ধানটা ৩০ থেকে ৩৫ মণ হারে হতে পারে। ধানটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই ধরনের ধান প্রতি বছরই আবাদ করা যাবে এবং এই ধান আবাদ করার পর এখানে আলু এবং শসা বিভিন্ন ফসল আমি আবাদ করবো, এই জন্য লাগাইছি। ধানটা খুবই ভালো জাতের। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি যে ধানটা আমরা দেখলাম মাথা এখন প্রায় হেলে গেছে, আর ১০ দিনের মধ্যে হয়তো কর্তন হবে, আমরা এটা একটা ভালো ফলন আশা করছি। আপনার কাছে কি মনে হয় রোগ ব্যাধি এটা কেমন? এই ধানটা রোগ ব্যাধি খুবই কম। আমি ধানটা লাগাইছি, ধানটাতে কোনো প্রকার রোগ ব্যাধি নাই, আমি দেখতে পাচ্ছি না কোনো প্রকার পচন নাই, কিছু নাই। বিষ কিছু ব্যবহার করেছি কিন্তু রোগ ব্যাধি কম এই ধানটাতে। আচ্ছা বাবুল ভাই, আমরা একটু জানতে চাচ্ছি আপনি যে এই যে পুরাটা নেটটা দিয়ে ঘিরে দিয়েছেন, এটি আশেপাশের কৃষকরা এটা কিভাবে ভাবছে, বা আপনি এই বুদ্ধিটা করে কি উপকার পাচ্ছেন? আমি এটাতে
এই জালটা নেটটা নিয়ে আসার কারণে হলো এখানে ওই বামই পাখি এবং ঘুঘু পাখি এবং অনেক পাখি খুব ধান খাচ্ছে। এই এলাকায় কোনো ধান নেই, এই জন্য আমি নিয়ে আসছি। জালটাতে আমার উপকার হলো, এই জালটাতে আমার 3 থেকে 4 বছর ব্যবহার করা যাবে এবং এলাকার কৃষক ভাইয়েরা বলতেছে এই জালটা দিয়ে খুবই উপকার হয়েছে এবং আমরাও সামনে এই জাল দিয়ে আবাদ করবো, এই ধরনের কথা বলতেছে। আচ্ছা, আমি এই যে এই আশেপাশে কৃষক ভাইরা তো এই 98 ধানটা দেখছে হ্যাঁ। তারা এই ধানটা সম্বন্ধে কি বলছে? তারা বলতেছে যে ভাই ধানটা যখন কাটবেন সকলে আমাদের কাছে বিছন চাইছে, আমার কাছে আচ্ছা আচ্ছা, সকলে আমার কাছে 20 কেজি কেউ 30 কেজি এভাবে বিছন চাইছে, তার সামনে আমার এই ধানটা লাগাবে। তাহলে আপনি আগামীতে বিছনও এটার বীজ হিসাবে বিক্রি করবেন? হ্যাঁ, বীজ হিসাবে বিক্রি করবো। আচ্ছা, মানে এটা থেকে বোঝা যায় যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই জাতটি সম্প্রসারণের মাধ্যমে এলাকায় একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে বা হ্যাঁ, আগ্রহ সৃষ্টি হয়েছে। ধন্যবাদ বাবুল ভাই। আমরাও চাই যে নতুন নতুন জাত কৃষকরা গ্রহণ করুক এবং সম্প্রসারণ করুক, আমাদের দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করুক। আশা করি আপনাদেরকে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। আর 10 দিনের মধ্যে এটা কর্তন হবে। কর্তনের পর আমরা ফাইনাল ফলনটা আশা করি দিতে পারবো। তবে আমরা আশাবাদী এটি কোনো অংশে বোরো বা আমন ধানের চেয়ে কম নয়। আমার মনে হয় আমনের সমপর্যায়ে এবং বোরোর কাছাকাছি একটা ফলন এখান থেকে পেতে পারি। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।